সকালবেলা গমটা ধুয়ে নিলাম। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। এরকম ঘুমাচ্ছে, এরা কাল রাত্রে বিয়ে বাড়ি থেকে এসছে। তো যাই হোক, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরতিস হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি আর ওদিকে গমটা ধুয়ে নিয়ে এসেছি। এবারে মোছামুছির কাজ হবে। অনেক জামা কাপড় কেচেছি, জানো কাল রাত্রির 10টার সময় আমার বর কতগুলো কাচবে, ছেলেগুলো বারবার আসবে আর রেখে দেবে। আর এবারে আবার এখন কাচলো, বিয়ে বাড়ি থেকে এলো রাত 2টোর সময়, আবার এখন কেচেছে, জানো। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা সাথে থাকো। তো চলো এগুলো পোস্টে মোছামুছি করে নিই। রাস্তার ধারে ঘর হলে গ্রিলগুলো না মুছলে হয় না। রোজ আমি সপ্তাহে 3বার মুছি, সেদিন করে মুছলাম, আবার মুছছি। চলো, চান হয়ে গেছে, এবার পুজো দেবো। শ্যাম্পু করেছি কিন্তু চুল দিতাম না, গছা গরম, পুজো দেবো। আজকে চলে এলাম ডিটক্স ওয়াটার চিয়া সিড দিয়ে কীভাবে বানাবে সেটা, কিচ্ছু না, খালি দুটো উপকরণ দিয়ে। আর এটা খাওয়া কতটা উপকার সেটা তোমরা সবাই জানো। চিয়া সিডের কী গুণ। তো নিয়েছি দেখো 1 কাপ জল, এটাই 3 গ্লাস জল আছে। দিয়ে দিচ্ছি লেবুর রস ফার্স্টে, ঠিক আছে। লেবুর রস দিয়ে দিচ্ছি। চলো, লেবুর রস দিয়ে দিলাম। এইবারে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা খুব সুন্দর এর মধ্যে ঢুকবে। তা ফ্রেশ পুদিনা পাতা আমার গাছেরই দিয়েছি। আর এইবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিয়া সিড। চলো এইবারে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস, এটাকে 2-3 ঘন্টার জন্য এবারে রেখে দেবো, তারপরে খাবো। আর এটা ঠান্ডা করলে তোমরা খেতে পারো ফ্রিজে রেখে। তো চলো 2 ঘন্টা পর ফিরে আসছি। মিষ্টি দই তো সবাই বানায়, খেতেও ভালোবাসে, তাই না? আজকে আমি টক দই বানাবো। টক দইটা তো এই গরমে খুবই উপকার, আর আমাদের বাড়িতে টক দইটা একটু বেশি লাগে। তো চলো, দুধ নিয়ে নিয়েছি এখানে প্রায় 500 মতো। তো দুধটাকে বেশ ভালো করে জাল করে নেব 3 থেকে 4 মিনিট খুব সুন্দরভাবে। তো দুধটা আমার ফোটানোই ছিল, এখন বের করে আমি জাল দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট জাল দেবো। তোমরা যদি দইটা খুব গাঢ় করতে চাও, মানে থোকা থোকা করতে চাও, তাহলে গুঁড়ো দুধ মেশাতে পারো। তো আমি গুঁড়ো দুধ মেশাচ্ছি না। আর এটা আমার একদম খাঁটি গরুর দুধ, এটাকে একটু ফুটিয়ে গাঢ় করে নেব। আচ্ছা, দুধটা যখন ফুটবে না তখন এইভাবে করবে, তো দেখবে একটা এই যে ফেনা ফেনা ভাবটা, এটাই হচ্ছে দইটা খুব সুন্দর বসে। আর খেতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। এইভাবে করে আমি 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিই। চলো, এটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। এইবারে এটাকে ঠান্ডা করব। একটা আঙুল যাতে ডুবিয়ে রাখতে পারো সেই রকম অবস্থায় গরম যেন থাকে। একদম এটাকে এবারে ঠান্ডা করব সেই অবস্থায়, যাতে একটা আঙুল ডুবানো যায়। তো চলো এটাকে এখন ঠান্ডা করে নিই। তো দেখো, দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে একদম, এই দেখো। তো এবারে দেখো, এই বাটিতে বসাবো, এতে দই নিয়ে নিই। দইটা দিয়ে ভালো করে এটাকে নিতে মিক্স করে। এটা কিন্তু টক দই আর নর্মাল দই, মানে আমি এটা জল ঝরিয়ে রাখিনি, নর্মাল যে দইটা থাকে প্যাকেটে সেটাই নিয়ে বসবো। চলো ব্যাস, এটাকে এবারে। আর এই টক দই না জমতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। যা গরম পড়েছে না, 2 ঘন্টার মধ্যে দই একদম আমাদের রেডি হয়ে যাবে। আমার দুধটা একটু কম হয়ে গেছে, যাই হোক, করার কিছু নেই, এইটুকুই বসাই আপাতত। আচ্ছা, এইবারে এটাকে দেখো ভালো করে মিশিয়ে নিলাম। তো চলো এইবারে বন্দি করে দেবো। বন্দি করে, চলো এবারে এটাকে বন্দি করে আমি এমন জায়গায় রাখবো যেখানে নাড়াচাড়া পড়বে না আর কেউ হাত দেবে না বারবার। তো আমি এটা বিছানার তলায়, মানে খাটের তলায়, সরি বিছানার তলায়, খাটের তলায় রাখবো। এই ঘরে এসি চলে, এই ঘরে রাখবো না, এইখানে রাখবো। করে নিলাম, খেয়ে নিই। এখন সকাল থেকে এডিট হলো। আর কি বানালাম, ডিটক্স বানালাম, দই পাতলাম, এইসবই করলাম। চাটা খেয়ে নিই। আজকে তো তেমন কিছু রান্না করবো না, কেন কত মাসের শরীরটা ভালো নেই। সে বলেই দিয়েছে ডাল আলু সিদ্ধ। আর ডাল তো আজকে মুসুর ডাল খাবো না, তো ওই অড়হর ডালটা সিদ্ধ করবো আর আলু ভাতে দেবো। কি গরম, বাপ রে বাপ, সহ্য করা যাচ্ছে না, করে ঘুমে যাচ্ছি। ওটার কি অবস্থা। বাজারে এসে গেছে, এবার ধো। বাজারে আসলে না ধুলে তো আমার হয় না। চলো, সবজি ধোয়া হয়ে গেছে,
আর এদিকে পুদিনা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটোটা রেখেছি, থাক একটু জল ঝরুক। আলুটা দিয়ে আলু নাকি 30 টাকা কিলো, কী খাবে বলো, সবজির এত দাম। তো আমি তাই দেখো আমার বর 1 কিলোই আলু এনেছে, আলুর এত দাম বলে কি বলবো বলো, কি খাবে মানুষ। আলু দিয়ে যে কিছু রেসিপি বানাবো সেটাও হয় না। চলো এবারে রান্নাঘরে দিকে যাই। বিছানাটা দেখো উঠেই পড়তে চলে গেছে, আমার গুছানো মানে পাতার সময় নেই ওর। এরকম এই বড়িটা সেদিন বানিয়েছি, বড়িটা খুলে গেছে নিজে নিজে, খুব সুন্দর হয়েছে, এবার এটাকেও খুলতে হবে সময় করে। শনিবার আম পোড়াই একটা, পুড়িয়ে চাটনি করে দিই। বাবা একটা গরম আছে, চলো ভাত বসিয়ে দিলাম, আমটা পুড়িয়ে নিই। এইটাই আমি একে বোঝাচ্ছি, এ বোঝে না, এ বলা কিচ্ছু না গরমে। চলো আমটা পড়ে গেছে, ওই যে বলেছিলাম না শনিবার পোড়া খেতে হবে মানে পোড়াবো, এই যে আমের সিজন মানে আম পোড়াবো। তো চলো আজকে ডাল সিদ্ধ করবো, অরড় ডালটা ধুয়ে নিয়েছি, দেখো টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে জাস্ট কাঁচা তেল নুন দিয়ে সিদ্ধ করবো। গরমে কিছুই ভালো লাগছে। চলো 12টা বাজে, চলো নুন দিয়ে দিলাম, চলো কাঁচা তেল, ব্যাস 2টো সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। পটলটা ভেজে নেবো, সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিই। এবার পটলটা দেখো কত বাসন এখন সব ছড়ানো, রান্নাঘরের কী অবস্থা। চলো পটলগুলোকে ভেজে নিই, তারপরে আবার আলু সিদ্ধ করবো, ডালের সাথে দিয়ে দিলেই ভালো হতো, আলুগুলো দিতে ভুলে গেছিলাম। এবার আলুটা সিদ্ধ করে মাখবো, ভাবছি আলুটা কাঁচাই মাখবো, দেখি কী করবো কিছুই বুঝতে পারছি না। পেঁয়াজ তো আজকে দিতে পারবো না, মাখা হয়ে গেছে। চলো আমটা বললাম না, এবারে আম পোড়া খাবে, এই আমের পোড়া চাটনিটা খুব ভালো। আম পুড়িয়ে তো সবাই শরবত খাবে, কিন্তু পুড়িয়ে চাটনিটা একবার বলে দেখো। চলো ছাড়িয়ে নিলাম, একটা কাঁচা লঙ্কা, নুন আর চিনি দিয়ে দিলাম, ব্যাটা কিছু চাই না ওকে, তাই চটকে মেখে নেবো। এই দেখো ট্রাই করে দেখতে পারে, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। ডালটা কি অবস্থা দেখি, বাহ খুব সুন্দর হয়েছে সিদ্ধ ডালটা। আমি চলো এবারে দিয়ে দেবো একটুখানি আবারও সর্ষের তেল, ফ্লেভারটা দারুণ বেরোবে। আর ধনে পাতা, তখন আমি সিদ্ধর সময় ধনে পাতাটা দিতে ভুলে গেছিলাম, তো তখন দিলে ভালো হতো, এখন দিলেই ভালো লাগবে, তো এই জন্য নেড়ে দিলাম। ব্যাস এবার ঢেকে দেবো, তাহলে ফ্লেভারটা পুরো থাকবে ভালো। ব্যাস পটল ভাজাও আমার হয়ে গেছে, আরও 4টে আছে, ভেজে নেবো, আর আলুটা মেখে নেবো। আলুটা আবার সিদ্ধ করবো কুকারে এখন। চলো আলুটাকে সিদ্ধ করে নিই নুন দিয়ে, রেডি করে রাখি। পটলটা নামিয়ে 2টো সিটি দিয়ে দেবো, ব্যাস। পটল ভাজা, আলুটা বসিয়ে দিলাম, ভাত এখনও হচ্ছে। ভাতটা ইচ্ছে করে জোরে দিইনি, কারণ ফুটে যাবে, ওই কড়াটাকে সরিয়ে রাখবো, লেট হয়ে যাবে সেই জন্য। চলো এবারে বাসন কটা মেজে নিই, আজকে নিচেও জল আসেনি, ঠাকুরের বাসনটা যে ধোবো সেটার উপায় নেই, মানে জায়গাটাকে রেখে দিই। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কাঁচা তেল, আজকে কোনো রকম ভাজাভুজির সিন নেই, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, ধনে পাতা।
ওদের তো খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসলাম। সত্যি বলছি, গরমে এই যে খাবারটা এত তৃপ্তি লাগছে না খেতে, যে কি বলবো। আর তার সাথে পোড়া আমের কিন্তু চাটনিটা, মানে এরকম খাবার খুব তৃপ্তি করে খাওয়া যায় গরমে। আর সাথে একটু টক দই, ব্যাস। টক দই দিয়ে ভাতটা খেতেও বেশ ভালো লাগে। বাসন ধুয়ে রাখলাম, দেখ কারি কারি বাসন। তখন একটা বাসন ধুলাম, এখানে পাতা ছিল সব তুলে রাখলাম। এখন খাওয়া দাওয়ার পর এতগুলো বাসন ধুলাম। এখন বাজে প্রায় 4:45। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নেব, তারপর আবার 4:30টার সময় উঠে জল আনতে যেতে হবে, খাবার জল। চলো লাইটটা অফ করে দিই। এসিটা চলছে, ওরা এসি চালিয়ে বসে আছে। সেই মেলায় গেছিলাম, বাদামগুলো কিনে এনেছি। সেই থেকে দেখা যাবে ব্যালকনিতে বসে বসে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাদামগুলো খাচ্ছে না। চলো দেখো, ব্যালকনিতে বসলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে। বাদাম ভাজাগুলো খাই। ঘরে কতই বা পাখা চালিয়ে বসে থাকবো বলো, কি গরম নাই পড়েছে। আর এই বাদাম ভাজাগুলো না আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে, জানো। দেখো, চুল টুল গরমে কিচ্ছু বাঁধতে পারছি না, খালি খোপা করে চুলটা 12টা বেজে যাচ্ছে। চলো চলো, বাদাম খাওয়া হয়ে গেল, বেশি আর খাবো না, এটা রেখে। তো যাই হোক, এখন যাচ্ছি রাতের জন্য একটু আলু ভাজবো, রাতে তো জল দিয়ে ভাত খাবো। তো চলো, এখন রাত্রি 9টা বাজে, বসে বসে ব্যালকনিতে খেলাম। আজকে গাও ধুলাম না, গাটাও যাই হোক, এখন আলু ভাজবো, তারপরে খাওয়া হবে। বড়ো ছেলে খাবে না, ওর একটু ঠান্ডা লেগেছে, ওই ডাল খাবে। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কী অবস্থা দেখছো, চোখ মুখের গরমে কিচ্ছু ভালো লাগছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ব্লগটা কেমন হবে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কেউ কমেন্ট করো না আমাকে, আমার খুব খারাপ লাগে। প্লিজ একটু কমেন্ট করো, আর ব্লগগুলো একটু শেয়ার করো। তো চলো, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকেই আবার দেখা হচ্ছে। যা গরম, কিছুই যেন ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই কাজ, আর তার মধ্যে ঘেমে জল হয়ে যায়। কাজ তো করতেই হবে, উঠতে ইচ্ছা করে না, তাও তো উঠতেই হবে। তো যাই হোক, গুড নাইট। যাচ্ছি এখন আলু ভাজবো।